আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। বর্তমানে আমাদের সমাজের যে কন্ডিশন, বেনামাজির সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে। এগুলোর কারণ হলো আমরা যারা সমাজ পরিচালনা করি, এই দায়িত্বগুলো আমি মনে করি তাদের। যখন দোকানে বসে আড্ডা দেয়, দোকানে বসে টেলিভিশন দেখে, দোকানে বসে বিভিন্ন রকম ছক্কা খেলে, তাহলে আমি আপনি দেখি আমরা 5-7 জন যদি যাই যে কেন নামাজ পড়বি না, নামাজ পড়তে হবে, একদিন 2 দিন 3 দিন যদি এইভাবে তাদেরকে আমরা নামাজের দাওয়াত দিই, 4 দিনের পর তাদেরকে নরম ভাষা বলা যাবে না, শক্ত ভাষা বলতে হবে। তাহলে ইনশাল্লাহ তারা মসজিদমুখী হবে, এতে কোনো সন্দেহ নাই। আজকে আমরা যারা সমাজ পরিচালনা করি, অনেকেই এই যে দোকানে বসে আড্ডা দেয়, নামাজের সময় সবাই বসে হাঁস ঠাট্টা করে, আমরা কিছু লোক নিরলে মসজিদে চলে যাই, এদেরকে বলি না। ওদেরকে প্রশ্ন করলে ওরা বলে এটা কি আমাদের দায়িত্ব? তো আপনি সমাজ পরিচালনা কীভাবে করেন? আপনি যদি দায়িত্ব নাই পালন করতে পারেন, তাহলে আপনি সমাজের নিয়ে মাথা কামান কেন? আপনি যদি সমাজ পরিচালনা করতে না পারেন, তাহলে মাথা কামানোর দরকার নাই। আপনার প্রথম কাজ হলো আপনি বেনামাজিদকে বলেন নামাজ পড়েন। আপনার চোখের সামনে যারা নামাজ পড়েন না, দোকানে বসে আড্ডা দেয়, আপনি তাদেরকে বলেন ভাই আসো নামাজ পড়ো, নামাজ পড়ো। এইভাবে 1 দিন 2 দিন 3 দিন যদি না বলে, তাহলে এদের সাথে সম্পর্ক রাখা যাবে না। এদের কোনো ছেলে মেয়ের বিয়ে শাদিতে যাওয়া যাবে না, কোনো অনুষ্ঠানে যাওয়া যাবে না, এবং এরা কোনো বিপদে পড়লে এদের বিপদে যাবেন না। এবং তারা যদি দোকানদার হয় বেনামাজি, ওই দোকানে খাওয়া খাবেন না। এবং যদি কোনো ড্রাইভার হয় বেনামাজি, ওর গাড়িতে চড়বেন না। তখন ও আস্তে আস্তে বুঝে যাবে, কিরে আমি নামাজের কারণে সবাই আমার কাছ থেকে আমার সাথে চলাফেরা করে না, অটোমেটিক সেই মসজিদমুখী হবে। কোনো বেনামাজি যদি মারা যায়, তাহলে তাকে নামাজের কারণে, নামাজ না পড়ার কারণে তাকে দুনিয়াতে 5 ঘন্টা খাটের মধ্যে রাখার দরকার। তাহলে জানাজানি হবে অমুকরে কেন মাটি দিলে না, কেন দেয় না মাটি। তখন বলবে সেই দুনিয়াতে থাকা অবস্থায় নামাজ পড়ে নাই, শুধু শুক্রবার ছাড়া। তখন বেনামাজিরা যারা শুনবে তারা অটোমেটিক সোজা হয়ে যাবে যে আমাকে তো একদিন এইভাবে টাঙায় রাখবে সবার সামনে। এটা যদি সমাজে প্রচলিত হতো, তাহলে খোদার কসম একটা বেনামাজিও থাকতো না। কিছু লোকের শিক্ষা দেওয়ার দরকার, আগে বোঝানোর দরকার, এরপরে না শুনলে এইভাবে টাঙায় রাখার দরকার। তো আমার কথাগুলো যদি কারো মনে কষ্ট যায়, আমাকে ক্ষমা করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।